এবং রাত্রি জ্ঞান এবং অজ্ঞানতার প্রতীক। অজ্ঞানতা জ্ঞানের মধ্যে প্রবেশ করিয়া যেমন নিজেকে হারিয়ে ফেলে, জ্ঞানও তেমনি অজ্ঞানতার পরিবেশে প্রবেশ করিয়া আপন সত্তা হারাইয়া ফেলে। ইহা মহান আল্লাহ পাকের সৃষ্টি রহস্যের একটি লীলাস্বরূপ। তিনি সূর্য ও চন্দ্র বিশেষকে সাধক মানুষের অধীন করিয়া দেন। আল্লাহর অলিগণের উচ্চতম পর্যায় হইল মোহাম্মদী পর্যায়, যাহার প্রতীক হইল সূর্য, এবং তাহাদের কামালিয়াতের উচ্চ পর্যায়ের প্রতীক হইল চন্দ্র। পরিপূর্ণতার এই উভয় স্তর তিনি সাধকের আয়ত্তাধীন করিয়া দেন। মুক্তির এই স্তরে না পৌঁছা পর্যন্ত মানুষ কালজয়ী হয় না, বরং আজলে অর্থাৎ ধর্মের কালে আবদ্ধ থাকিয়া যায়। এই আজল অর্জন করিবার কারণে জন্মচক্রের ভ্রমণ তাহার শেষ হয় না। আজল তথা ধর্মের কালকে জয় না করা পর্যন্ত মানুষের অনন্ত ভ্রমণের কোনো শেষ নাই। কালকে জয় করিবার জন্য সাহায্য সহযোগিতা মহান আল্লাহ পাক ব্যতীত অন্য কেহই করতে পারে না। কিন্তু মানুষ আল্লাহ পাকের পরিবর্তে ধর্মরাশির সাহায্য আহ্বান করিয়া থাকে, যদিও উহারা আজল হইতে মুক্তি লাভের সাহায্য করিতে বিন্দুমাত্র সক্ষম নহে।